সবার সামনে বলে ইদানিং জিনিয়া আর সমিতের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই আমি চাই ওদের মিষ্টি সম্পর্কটাকে পার্মানেন্ট করে দিতে। একটা ভালো দিন দেখে ওদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই। এই প্রস্তাবে পুরবী রাজি হয়ে যায়। তখনই শুভ এসে বলে, যার সাথে বিয়েটা হবে তার মতামত নেওয়াটাও তো জরুরি। সেই মুহূর্তে সমিত এসে বলে, আমি এই বিয়েতে রাজি। শুভ বলে, যা বলছিস তুই ভেবে বলছিস তো? সমিত বলে, আমি ভেবেই বলছি। এরপর আদ্রিত এসে বলে, এই বিয়ে কিছুতেই হতে পারে না। পাশ থেকে শুভ বলে, ওরা যখন দুজনে রাজি তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? আদ্রিত বলে, এই বিয়ে কিছুতেই হতে পারে না। তখনই রূপক বলে, ওরা একটু সময় নি। এই কথা শুনে কুহেলি বলে, ঠিক আছে, আর একটু সময় নিয়েই সব করা হোক। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আদ্রিত শুভকে ঘরে এনে বলে, আমি অফিসে গিয়ে লাস্ট 1 বছরের ডিটেলস চেক করে দেখলাম জিনিয়া রয়্যাল আমেরিকানের অনেকগুলো শেয়ার কিনে নিয়েছে। এটাও কেন করেছে? ও একটুও বদলায়নি। শুভ বলে, তুমি ভুল বলছো, জিনিয়া অনেকটা বদলে গেছে। আদ্রিত বলে, আমি ওকে চিনি। এই বিয়ে কিছুতেই হতে পারে না। পরের দিন সকালবেলায় জিনিয়া আর শুভ একটা ক্যাফেতে এসে দেখা করে। এরপর জিনিয়া শুভকে বলে, জানো আমার একটা বন্ধুর বরের বাইরে অ্যাফেয়ার আছে। ইদানিং তো আমার বন্ধুকে মিথ্যে বলেও বাইরে দেখা করতে যাচ্ছে। তারপর জিনিয়া ইচ্ছে করে শুভর গায়ে চা ঢেলে দিলে শুভ বলে, আমি গিয়ে ওয়াশ করে আসছি। এই বলে সেখান থেকে চলে যায়। সেই সুযোগে জিনিয়া শুভর ফোন দিয়ে মোহনাকে মেসেজ করে বলে, আদ্রিত তোমায় যা যা উপহার দিয়েছে সব তুমি ফেরত দিয়ে যাবে। এই মেসেজটা মোহনা দেখতে পেয়ে বলে, তুমি এত দূর চলে গেছো, আর এর একটা জবাব তো আমায় দিতেই হবে। এরপর শুভ চলে আসার আগে জিনিয়া মেসেজগুলো ডিলিট করে দেয়। তারপর শুভ বাড়ি ফিরে এলে আদ্রিত বলে, কোথায় গিয়েছিলে তুমি? শুভ বলে, আমি কোথায় গেলাম কি না গেলাম কার আর কি যায় আসে। আদ্রিত বলে, আমি সমিত আর জিনিয়ার বিয়েতে বাধা দিয়েছি বলে তুমি আপসেট আছো? দেখো, আমি চাই না সমিতের জীবন নিয়ে কোনো রিস্ক নিতে, তাই আমি বাধা দিয়েছি। শুভ বলে, আমি নিজের জীবন নিয়েই পারি না, আমি নাকি আবার অন্য লোকের জীবন নিয়ে ভাববো। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মোহনা আদ্রিতের দেয়া সমস্ত গিফট রাগ করে নিয়ে চলে যায়। এদিকে আদ্রিত মোহনার দেয়া উপহার দেখে মোহনার কথা ভাবতে থাকে। তখনই শুভ এসে বলে, মোহনার কথা ভেবে কি খুব মন খারাপ?